লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল কারীম মুজাহিদ কমপ্লেক্স ও মাদ্রাসা নির্মাণ কল্পে বাংলাদেশ মুজাহিদ কমিটি পাটগ্রাম উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, আগন্তুক মুসল্লিয়ানে কেরাম, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে দরদি মুসলমান ভাইরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের মধ্যে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যখন বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তার জন্য নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামতের নাশুকরিয়া আদায় করা হয়, নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন না, বরং আল্লাহ তাআলা শক্ত কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসেন যারা আল্লাহ তাআলার মনোনীত বান্দা, পছন্দের বান্দা। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন তারাই আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলে তথা জান্নাতের বাগানে আল্লাহ তাআলা নিয়ে আসেন এবং বসার তৌফিক দান করেন। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসেন। এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আবার আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার সত্য কালামের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আল্লাহ তাআলাকে সর্বপ্রথম ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, এরপরে ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকতে থাকো। সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গে থাকতে বলছেন, সদা সর্বদাই সত্যবাদীদের সঙ্গে থাকতে বলছেন। যারা কথায় কথায় মিথ্যা বলে তাদের সঙ্গে থাকা যাবে না। যারা প্রত্যেক সময় সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেক কথায় কথায় সত্য কথা বলবে, আগে যা বলবে তাও, পিছনে যা বলবে তা সত্য, পিছনে যা বলছে সত্য, সামনে যা বলবে সত্য, বর্তমান যা বলে সত্য। এই সত্যবাদী যারা হবে, এই সত্যবাদী মানুষদের সঙ্গে সহবত নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, এটা আল্লাহ তাআলার হুকুম। কারণ আল্লাহ তাআলা জানেন যে বান্দা আমি সৃষ্টি করেছি, যে মানুষকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, এই মানুষকে ভালো বানানোর জন্য, এই মানুষকে জান্নাতে নেওয়ার জন্য, এই মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। এমনি এমনি সে মুক্তি পাইতে পারে না, এমনি এমনি ভালো হতে পারে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে ভয় করবে না এবং সত্যবাদীদের সঙ্গে থাকবে না, ততক্ষণ পর্যন্ত এই বান্দা জান্নাতের পথেও চলতে পারে না। কি বলেন, ঠিক না বেঠে? যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, ততক্ষণ পর্যন্ত এই বান্দা গুনাহের কাজ করতে পারে না। এই বান্দাকে আপনি সারা দুনিয়া যদি হাতের মধ্যে তুলিয়া দেন, এরপরেও বান্দা গুনাহের কাজ করবে না। এই বান্দাকে যদি আপনি আসমানের চাঁদ নিয়ে আসে তার হাতের মধ্যে তুলে দেন, এরপরেও কিন্তু সে গুনাহের কাজ করবে না। এমনকি আপনি দুনিয়ার সারা বিশ্বে যদি আপনি তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেন, এরপরেও সে গুনাহের কাজ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় থাকবে। ঠিক না ভাই? আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ভয় থাকতে হবে।
দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার ভয় থাকার জন্য, এই ভয়টাকে স্থায়িত্ব করার জন্য, এই ভয়কে কলবের মধ্যে ধরে রাখার জন্য তোমার লাগবে হলো সত্যবাদীদের সহবত। সত্যবাদীদের সহবত লাগবে। যারা সত্যবাদী হবে এই বান্দাদের সংস্পর্শে তোমার থাকা লাগবে। যারা সত্য কথা বলবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, সত্য কথা বলবে, আল্লাহ তাআলা রাসূলের অনুসরণ অনুকরণ করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ অনুকরণ করবে, সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ করবে। যারা আমলের মধ্যে কোনো মিথ্যা নাই, চলার মধ্যে কোনো মিথ্যা নাই, লেনদেনের মধ্যে কোনো মিথ্যা নাই, এই সমস্ত বান্দারা সত্যের উপরে চলতে পারবে, এই সমস্ত বান্দার উপরে সত্যের উপরে চলতে থাকবে, এই বান্দাদের সত্যের উপরে চলবে। এই জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরে ঠিক রাখার জন্য, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে তাহলে এই বান্দা গুনাহের কাজ করতে পারবে না, ঠিক আছে, কিন্তু এই বান্দা যদি মিথ্যাবাদের সঙ্গে চলে, বেনামাজের সঙ্গে চলে, খারাপ ব্যক্তির সঙ্গে চলে, কোনো না কোনো একদিন তার ভিতর থেকে আল্লাহ তাআলার ভয় চলে যাবে। আর আল্লাহ তাআলার ভয় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বান্দা জাহান্নামের পথে চলতে থাকবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সঙ্গে থাকতে বলছেন। সত্যবাদী যারা হবে তারা আল্লাহ তাআলার ওলি হবে। আর আল্লাহ তাআলার ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। শুধু দুনিয়ায় না, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার মধ্যেও তাদের সুসংবাদ, আখিরাতের মধ্যেও তাদের সুসংবাদ। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা কি আল্লাহ তাআলার ভয় রাখতে পারবে, সত্যবাদীদের সংস্পর্শে থাকতে পারবে, এরকম আল্লাহ ওয়ালাদের সহবতে থাকতে পারবে, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বললাম, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় 70টা নেকি জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা থেকে 70টা গুনাহ ঝরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা বসবে তারা আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি হবেন। আর যারা আল্লাহ তাআলার ওলি হবেন তাদের জন্য আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।